নমস্কার, মিঠি ভাইন্সের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পুরো দিনটা কী করে কাটালাম সেটাই আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন বাদে আজকে ভিডিও পোস্ট করার সময় পেয়েছি। কেন ব্যস্ত ছিলাম সেগুলো ধীরে ধীরে করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন ঝটপট করে আজকে সকালে ব্রেকফাস্টটা তৈরি করে নিই। আজকে বানাচ্ছি স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা আমার নিজের মতো করেই বানানো, তো আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন, দারুণ লাগবে খেতে। কিন্তু নিয়েছি ব্রেড, একটা বড় ব্রেড, তার সাথে বাটার, সঙ্গে রয়েছে মেয়োনিজ আর কিছু স্যালাডের মধ্যে জাস্ট নিয়েছি হচ্ছে শসা, পেঁয়াজ আর তার সাথে হচ্ছে ডিম, যেগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সবার প্রথমে ব্রেডের ওপরে বাটারটাকে ভালো করে দিয়ে নিয়ে তার উপর মেয়োনিজ দিয়ে সুন্দরভাবে এরকম সাজিয়ে তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। আর এক্সট্রা মেয়োনিজ খেতে আমার দারুণ লাগে, সেই জন্য আরেকবার দিয়ে নিয়েছি। তো ব্যাস রেডি হয়ে গিয়েছে সকালের ব্রেকফাস্ট। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কিন্তু ব্রেডের সাইজটা এতটাই বড় ছিল যে আমি একটাই খেতে পেরেছিলাম। যাই হোক না কেন, আরও বাড়িতে সদস্য ছিল, সকলে মিলে ভাগাভাগি করে সুন্দর করে এটাকে কমপ্লিট করে ফেলেছিলাম। আর দেখতেই পাচ্ছেন মাঝখান থেকে সুন্দর করে স্লাইস করে নিয়েছি। দেখতে কিন্তু ঠিক দোকানের মতোই লাগছে। যদি বাড়িতে টোস্টার থাকতো তাহলে আরও বেশি সুন্দর হতো, কিন্তু যেহেতু আমার বাড়িতে টোস্টার নেই তো আমি এইভাবেই খেয়েছিলাম। তো আজকে অনেক দিন পরে বাজারে গিয়েছিলাম, তো সেখানে পেয়েছিলাম কুমড়ো ফুল। কুমড়ো ফুলের বড়া খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ফুলগুলো দেখার পরে এত সতেজ ছিল যে আমি সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে এসেছিলাম। আর এনেছিলাম কলমি শাক খেতে আমার কিন্তু দারুণ লাগে। আর সকাল সকাল বেশ অনেকগুলো পাঁপড় ভাজা বানিয়ে নিয়েছিলাম, কারণ বাড়িতে অনেক দিন ধরেই পড়েছিল, খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম সকালবেলা এই কাজটা মিটিয়ে ফেলি। তো চলুন এরপরে সুন্দর করে এগুলোকে গুছিয়ে রেখে নিই। লাঞ্চ থালি নিয়ে রেডি হয়ে গিয়েছি। রয়েছে কলমি শাক আর কুমড়ো ফুলের বড়া। কার কার এটা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এত ক্রিস্পি হয়েছিল কি বলবো, কিন্তু যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তখন অতটা ভালো লাগছিল না। কিন্তু যাই হোক, খেয়ে মনটা অনেক দিন বাদে কিন্তু ভরে গেল। এই সমস্ত খাবারগুলো এখন প্রায় হারিয়েই যাচ্ছে। আর আজকে নিয়ে এসেছিলাম দই নিয়ে আসার রিজন হচ্ছে যে আজকে বাড়িতে দই পাতবো, তো সেটাই আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিচ্ছি। মেট্রোর যে দই আছে সেটা নিয়ে এসেছিলাম, সেটা খুবই ভালো খেতে হয়। আমি দুটো ছোট্ট বোলের মধ্যে দইটাকে ভালো করে চারপাশে ব্রাশ করে নিয়েছি। আর এরপরে গরম গরম দুধটাকে, যেটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছিলাম, সেটাকে ভালো করে এরপরে এই বোলের মধ্যে দিয়ে নেব, যাতে কিনা সারা রাত্রে খুব সুন্দর করে জমে যায়। আমি এটা সকালবেলার দিকেই করেছিলাম যাতে অনেক ঘন্টা সময় পায়, কারণ অনেক দিন বাদে যেহেতু বানিয়েছি তাই কেমন হবে আমার একটুখানি ভয় ছিল। তো এইভাবে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে কারোর হাত না সেখানে যায়। তো চলুন এর পরের দিন কীরকমভাবে এই দইটা পাতা হয় না হয় সেটাই আপনাদের সাথে একটু পরে ধীরে ধীরে করে শেয়ার করব। পরের দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কি সুন্দরভাবে কিন্তু জমে গিয়েছে, আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম। আমি জানি না এটার মধ্যে চিনি দিলে ঠিক কীরকম হতো, আমার কিন্তু এটার টেস্টই খুবই সুন্দর লাগে। খুব একটা বেশি টক নয়, যেহেতু আমি খুব একটা বেশি টক খেতে পছন্দ করি না। দোকানের যে দইগুলো হয় সেগুলো কিন্তু বেশ টক হয়, আর এটা দেখুন কি সুন্দর একটা ক্রিমি ব্যাপার রয়েছে। আর আজকে অনেকগুলো চকলেট পেয়েছিলাম, চকলেট না লজেন্স বলা যেতে পারে। একজনের বাড়িতে গিয়েছিলাম তো সেইগুলোই নিয়ে এসেছিলাম। তো ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে ফেলি। কার কার আমার মতো এখনও লজেন্স খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। হ্যাপিডেন্ট বা ঠিকঠাক যেটাই বলুন না কেন, যখন ধরুন আপনি কোনো কাজ করছেন বা অনেকক্ষণ কিছু খাবার সময় পাচ্ছেন না, তখন কিন্তু মুখে এগুলো রাখলে বেশ ভালোই লাগে। আর আজকে বিকেলবেলা অনেক দিন পরে আমার একটা পছন্দের খাবার নিয়ে এসেছিলাম, সেটা কি ধীরে ধীরে করে আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে সেই পাপড়ি চাট। অনেক দিন পরে আজকে খাওয়ার সুযোগ পেলাম। তো এইটা এখানকার সবথেকে বেস্ট আমার মনে হয়। আমি অনেকগুলো দোকানেরই পাপড়ি চাট খেয়েছি, কিন্তু এটা জানি না কেন এত ভালো লাগে। একদম মানে যখনই খাই মনে হয় যেন আরও এক প্লেট। তো আপনাদের কার কার এই পাপড়ি চাট পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এরপরে বিকেলবেলার দিকে একটু খেয়েছিলাম হচ্ছে খিচুড়ি আর আলু ভাজা, পাশের বাড়ি থেকে দিয়ে গিয়েছিল। খিচুড়ি আর আলু ভাজা বর্ষার দিনে কিন্তু দারুণভাবে জমে যায়। আর 8টা নাগাদ আবার আমার খিদে পেয়ে গিয়েছিল, তখন কি খাবো, দেখলাম কিছু নিমকি, বাদাম এই সমস্ত রয়ে গিয়েছে। আর আজকে রাত্রিবেলা খেয়েছিলাম আমার মোস্ট ফেভারিট ধোসা।
ধোসা খেতে কার কার পছন্দের সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট ধোসার দোকান ওপেন হয়েছে, তো আজকে সেখান থেকেই ট্রাই করেছিলাম। আর তার সাথে ছিল আম পান্না আর হচ্ছে একটি ফ্রুট জুস। আম পান্নাটা বেশ ভালোই ছিল, আর ধোসাটা 60 রুপিস নিয়েছিল, দারুণ কিন্তু ছিল। তবে আমি অন্য একটি জায়গায় ধোসা কিন্তু খাই, সেখানে 85 রুপিস, সেটার তুলনায় খুব একটা বিশেষ ভালো ছিল না, কিন্তু ক্রিস্পি অবশ্যই ছিল। আমার সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে ধোসা আর সঙ্গে হচ্ছে দহিবড়া, এই দুটো হচ্ছে মোস্ট ফেভারিট ওয়ান। ইডলি কেন জানি না আমার একদমই পছন্দের নয়। আপনাদের কার কার কোন খাবারটা পছন্দের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন ঝটপট করে এরপরে খাবারগুলোকে শেষ করে নিই। আর তারপরে আজকের এই পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশিরভাগটাই থাকে হচ্ছে এই এত সুন্দর সুন্দর করে খাওয়া দাওয়া। আর আজকে বানিয়েছিলাম রাত্রিবেলায় ছাতুর পরোটা। ছাতুগুলোকে দেখুন খুব সুন্দর করে সামান্য জল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে গোল গোল করে ডো বানিয়ে নিয়েছিলাম, মানে ডোয়ের মতো। আর বেশ বড় বড় আকারে কিন্তু আটা মেখে নিয়েছিলাম। আমাদের বাড়িতে কিন্তু আটাই ইউজ করা হয়, ময়দা কিন্তু একদমই আমি খেতে পছন্দ করি না। তো সুন্দর করে এগুলো ভেতরে পুরটাকে দিয়ে নিয়েছি, আর বেশ বড় বড় সাইজের হয়েছে, আর সুন্দর করে বেলে নেওয়া হয়েছে এরকমভাবে। ব্যাস রেডি হয়ে গিয়েছে ছাতুর পরোটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কার কার দেখে জিভে জল চলে এসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, সেটা কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। রাধে রাধে।